হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের করুণ ইতিহাস। ৬০ হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত করেননি। তারা তার নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর প্রতিও সন্তুষ্ট নন। চিঠির পর চিঠি আসতে লাগলো। এভাবে ৫ শতাধিক চিঠি ইমাম হুসাইনের কাছে এসে জমা হলো। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন আসলেই লোকেরা হোসাইনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতে হোসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করল। হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পন্ন হলো। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছা মাত্র বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিতে বিদ্রোহ করতে নিষেধ করেন। তিনি ইমাম হোসেনকে হত্যা করার আদেশ দেননি। উবাইদুল্লাহ কুফায় গিয়ে পৌঁছলেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি বিন উরওয়ার ঘরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম বিন আকিল ৪,০০০ সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাড়ি ঘেরাও করলেন। এ সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। মিনহাজুস সুন্নাহ, ইমাম ইবনে তাইমিয়া। কুফাবাসীদের ৪,০০০ লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র ৩ জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর প্রেমিক আর আল্লাহ তাআলার একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেফতার করা হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। মুসলিম বিন আকিল ওবায়দুল্লাহর নিকট আবেদন করলেন তাকে যেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেয়া হয়। এতে ওবায়দুল্লাহ রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এরকম: হোসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহজ মাসের ৯ তারিখ আরাফা দিনে উবাইদুল্লাহ মুসলিমকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফাতে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জুলহজ মাসের ৮ তারিখে হোসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম এবং আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে তার ভাই ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে ওমর
হোসেন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হোসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাব। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাত এ দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছিলেন, আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনোই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়া ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে ওমর হোসাইনের সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন এবং ক্রন্দন করলেন। বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হোসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হোসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। ইয়াহিয়া ইবনে মাইন যাত্রাপথে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছল। চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ, শিমার বিন জুল জাওশান এবং হোসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হোসাইনের গতিরোধ করল। হোসেন রাদিয়াল্লাহু আনহু সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে ইয়াজিদের দরবারে যেতে দেয়া হোক, অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক, অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। ইবনু জারির। ইয়াজিদের সৈন্যরা কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না। তারা বলল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই। এই কথা শুনে ওবায়দুল্লাহর এক সেনাপতি হুর বিন ইয়াজিদ বললেন, এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা ওবায়দুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই ধীরতা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের দিকে গমন করলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীগণ ভাবলেন
তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহর সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুজনকে হত্যা করলেন। তারপর তিনিও নিহত হলেন। ইবনু জারির। সৈন্য সংখ্যার দিক থেকে হুসাইনের সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। হুসাইনের সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবেলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হল না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হোসাইনকে হত্যা করে ফেলুক, যাতে তার হাতে রাসূলের দৌহিত্রের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হোসাইনকে হত্যার জন্য উদ্যত হল। তার নাম ছিল শিমার বিন জুল জাওশান। সে বর্শা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশয়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন। বলা হয় এই শিমারই হুসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেউ বলেন সিনান বিন আনাস আর নাখুই নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে। মহান আল্লাহই ভালো জানেন। কারো কারো মতে ইয়াজিদ বিন মুয়াবিয়া হুসাইনকে হত্যার আদেশ দেননি, বরং তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে চিঠির মাধ্যমে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন ইরাকের জমিনে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বাধা দেন। বিশুদ্ধ মতে তার কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিহত হওয়ার খবর পৌঁছল, তখন তিনি আফসোস করেছেন। ইয়াজিদের বাড়িতে কান্নার ছাপ প্রকাশিত হয়েছিল। তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর পরিবারের কোনো মহিলাকে বন্দী বা দাসীতে পরিণত করেননি, বরং পরিবারের সকল সদস্যকে সম্মান করেছেন। সম্মানে হোসেন পরিবারের জীবিত সদস্যদেরকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছেন।